একজন রাষ্ট্রনায়কের স্ত্রী থেকে হঠাৎ করেই বিধবা, সেই সঙ্গে 2 সন্তানের একমাত্র অভিভাবক। জীবনের এমন নির্মম মোড় খুব কম মানুষই কল্পনা করতে পারেন। 1981 সালের 30 মে চট্টগ্রামের রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর বেগম খালেদা জিয়ার জীবন যেন মুহূর্তেই বদলে যায়। রাষ্ট্রীয় ক্ষমতা, নিরাপত্তা, সম্মান সবকিছুর আড়ালে তখন তিনি শুধুই 2 সন্তানের মা। তারেক রহমান ও আরাফাত রহমান কোকো দুইজনেই তখন কৈশোরের শুরুতে। বাবার অনুপস্থিতি, চারপাশের আতঙ্ক, ষড়যন্ত্র আর অনিশ্চয়তার মাঝেই খালেদা জিয়াকে নিতে হয় সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো। চোখের জল লুকিয়ে বুকের ভেতর পাহাড় সম কষ্ট চেপে রেখে তিনি সন্তানদের সামনে ছিলেন দৃঢ়, নির্ভীক। স্বামী হারানোর শোক তাকে ভেঙে দেয়নি, বরং শক্ত করেছে। সন্তানদের সামনে দুর্বলতা প্রকাশ না করে তিনি নিজেকে গড়ে তোলেন এক সাহসী মায়ের প্রতিচ্ছবি হিসেবে। নিরাপত্তার ঘেরাটোপে থেকেও তিনি চেষ্টা করেছেন সন্তানদের সাধারণ জীবনের স্বাদ দিতে। বিলাস নয়, শৃঙ্খলা ও মূল্যবোধ, এই ছিল তার শিক্ষা। তিনি বিশ্বাস করতেন ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু চরিত্র স্থায়ী। তাই সন্তানদের শিক্ষা, শালীনতা ও নৈতিকতার উপর দেন সর্বোচ্চ গুরুত্ব। রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও যেন অহংকারে না ভোগে, এটিই ছিল তার সবচেয়ে বড় দুশ্চিন্তা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খালেদা জিয়াকে নামতে হয় রাজনীতির ময়দানে। প্রতিপক্ষের আক্রমণ, কারাবরণ, মামলা আর অপমান, সবকিছুর মাঝেও তিনি একজন মা হিসেবে দায়িত্ব ভুলে যাননি। সংসদের বাইরে কিংবা কারাগারের 4 দেয়ালের ভেতর থেকেও সন্তানদের খোঁজ খবর ছিল তার নিত্যদিনের প্রার্থনা। কারাগারে থাকা অবস্থায় সন্তানদের খবর জানতে না পারার কষ্ট তাকে ভেতরে ভেতরে নিঃশেষ করত। তবুও তিনি ভেঙে পড়েননি, কারণ তিনি জানতেন একজন মায়ের দুর্বলতা সন্তানের দুর্বলতা হয়ে ওঠে। একসময় রাজনৈতিক বাস্তবতায় সন্তানদের যেতে হয় দেশের বাইরে। মায়ের সঙ্গে সন্তানের দূরত্ব তখন শুধু ভৌগোলিক নয়, হয়ে ওঠে হৃদয়েরও। বিদেশে থাকা সন্তানদের ফোন কল, বার্তা কিংবা ছবি, এসবই হয়ে ওঠে খালেদা জিয়ার একমাত্র সান্ত্বনা। জনসম্মুখে দৃঢ় নেত্রী, কিন্তু নিভৃতে তিনি ছিলেন সন্তানদের জন্য ব্যাকুল এক মা। অসুস্থ শরীর, নিঃসঙ্গ রাত আর দীর্ঘ নীরবতা, সবকিছুর মাঝেও সন্তানদের ভবিষ্যৎ নিয়েই ছিল তার যত ভাবনা। খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের পাশাপাশি একজন মা হিসেবে তার সংগ্রাম অস্বীকার করার উপায় নেই। প্রতিকূলতা, শোক, নিপীড়ন আর একাকিত্ব, সবকিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি সন্তানদের মানুষ করেছেন সাহস, আত্মসম্মান ও দৃঢ়তার শিক্ষা দিয়ে। বাংলাদেশের ইতিহাসে তিনি শুধু একজন প্রধানমন্ত্রী নন, তিনি একজন সংগ্রামী মা, যিনি প্রমাণ করেছেন ক্ষমতা না থাকলেও মায়ের ভালোবাসা আর আত্মত্যাগী সন্তানের জীবনের সবচেয়ে বড় শক্তি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।